দরজার দিকে তাকায়া দেখো গো মা, কে যেন সালাম দেয় আর বারবার ঘরের ভিতরে ঢোকার জন্য ইনফরমেশন চাই, কিন্তু আজরাইল তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে, হে আজরাইল আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, আর না হলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা দরজার দিকে তাকায়া বলল, বাবা গো, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে যার বডি, যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে মিল নাই, অনেক বড় আকৃতি, পা মাথা অনেক বড়, চোখ দুটি বড় বড় লক্ষার মতো, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর মাথা ব্যথা, বুকে প্রচন্ড ব্যথা, বহু কষ্ট করে নবীজি দরজার দিকে তাকায় বলল, মা গো, হাদা মালাকুল মউত, উনি হলেন মালাকুল মউত, দুনিয়ার সমস্ত সাত পরিতলকারী, সে আজরাইল তো হাজির হয়েছে। হযরত ফাতেমা বললেন, বাবা গো, আনুমানিক আপনি এক সপ্তাহ পর্যন্ত অসুস্থ, এই মর্মে কেন তিনি আপনার দরবারে হাজির হয়েছে আমার বুঝবার বাকি নাই। মনে হয় আপনাকে নিয়ে যাওয়ার জন্য, সুতরাং অনুমতি দিব না। আপনি যদি চলে যান গো, আমাকে কে দেখাশোনা করবে? হাসান হুসাইনকে কে প্রবোধ দিবে, সান্ত্বনা দিবে? আল্লাহর নবী বলেন, হে ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, আজরাইলকে ফিরে রাখা সম্ভব নয়। আজরাইল কারো অনুমতি নেই না, এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, সুতরাং দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যেতে যদি চান গো, আর যদি থাকতে চান, আল্লাহ হায়াত বাড়ায় দিবে। এখন আপনি কোনটা করবেন, যাবেন কি যাবেন না? আল্লাহর নবী বলেন, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহু আকবার, জোরে কোন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে উপস্থিত। এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল, আজরাইল বলেছে আমার নাকি টাইম নাই, চলে যাইতে হবে, এখন আমি যাব কি যাব না? এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআনের একটি আয়াত পড়েন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনি মরণশীল, আপনার দুশমনরা মরণশীল। আল্লাহর নবী ওজরে কান্না শুরু করেছেন, বুঝেছি এই পৃথিবীতে আমি আর থাকবো না। জিবরাইল আমাকে ইঙ্গিত করেছেন চলে যাওয়ার জন্য। আল্লাহর নবীর কান্না দেখে জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি সামলে রাখতে পারলেন না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কেন কাঁদেন? এই দুনিয়া থেকে পরকালে আপনার সম্মান বেশি, আপনি তো রফিকে আলা, বন্ধুর দরবারে চলে যাবেন। আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? না না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি ফাতেমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, তবু পাইনি দিদার অদমে। ধন্য করো মোর জীবনে, সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে পাইনি নয়নে। ও নবী, ধন্য করো মোর জীবনে। আল্লাহু আকবার, জোরে বলে বলেন, এই নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি পৃথিবীর মধ্যে জীবিত আছে? তাহলে আমরা মনে থাকবো, আপনাদের কায়েমপুরের মেম্বার মনে থাকবে, চেয়ারম্যান মনে থাকবে, তাহলে অ্যাডভোকেট আনিসুল থাকবে,
শেখ হাসিনা বাচ্চা থাকবো, নরেন্দ্র মোদী মনে থাকবো, কেউ থাকবে না, সকলে চলে যাইতে হবে। বাইরে আমার কিয়ামতের বলছিলেন সাহাবায়ে কেরামের অন্তরে, কার অন্তরে ঝরে বলেন? সাহাবায়ে কেরামের অন্তরে। মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা হলো মাত্র 3000, আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ, আরো আছে 1 লক্ষ অতিরিক্ত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল